আজকের রেসিপিতে আমার থাকছে ডিম ভুনা, লাইয়ের পাতা ভর্তা, ডাল আর করলা ভাজি। আমি ডিম ভুনাটা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, দেখেন আমি কিভাবে ডিম ভুনা করছি। ডিমটা আমি এইভাবে তেলে একটু লবণ দিয়ে ভেজে নিই। লবণ তেলের মধ্যে দিলে ডিমটা লেগে যায় না। অলরেডি আমার ডিম ভুনা হয়ে গেছে। আমি ডিমটা কিভাবে পেঁয়াজ দিয়ে কষায় রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকের সকালটা আসলে ঝড় বাতাস বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে রান্নাগুলো সাধারণত ঝোল চলে না। যেহেতু আমি ভর্তা করেছি, ভাজা ভর্তা, আমার বাগানের লায়ের সবজি তুলে সবজির পাতা উঠাইলাম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে, সে একদম তাজা পাতা ভর্তা করেছি। ভর্তাটা আসলে খেতে অনেক টেস্ট লাগে। আমি এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব তেলে। এভাবে ডিম রান্না করলে আমার ময়নাটা খুবই খেতে পছন্দ করে। সাফার বাবা তো ডিম ভুনার সাথে ডাল লাগবে। হ্যাঁ, সাফা পিছন থেকে বলতেছে, সাফা এই যে ও কেবল ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে উঠে একবার কিচেনে আসবে, এসে মাকে দেখা দিয়ে যাবে। আর আপনাদেরকে যেটা দেখাই, দেখেন আজকে আমি কি করেছি। এই যে এটা কিন্তু আমার কাচের বোতলে সরিষার তেল। আমাদের জমি থেকে সরিষা ভেঙে নিয়ে আসা হয়েছে। তেলটা কত স্বচ্ছ, দেখেন কাচের বোতলে যে তেল কত চমৎকার লাগে, দেখতে পাচ্ছেন। ও সাফার বাবা ভয় পাচ্ছিল যে তুমি কাচের বোতলে তেল উঠাই ইউজ করবা, এটা যদি হাত থেকে পিছলাই যায় তাহলে তো ভেঙে যাবে। তেলও গেল, বোতলটাও গেল। তাই আমি বললাম যেহেতু আমি নিজে রান্না করি, আমি সাবধানে নিব। দেখছেন কি হইলো, কড়কটা পড়ে গেল। এখন আমার মেয়েটার ঘুম যায়নি। ও আবার ডিমের পেঁয়াজটা খেতে খুবই পছন্দ করে। খালি আমাকে বলবে, মা আজকে কি রান্না করবা? যদি শোনে ডিম ভুনা, তাহলে তো কথাই নেই। মানে ডিম ভুনা যেদিন করব সেদিন ও খুব মজা নিয়ে খায়। কারণ ছোট বাচ্চাদের তো মাছ বাছতে হয়, মাছের কাঁটাতে ওরা খুবই ভয় পায়। মাছ রান্না করলে সেরকম একটু হচ্ছে মানে খাওয়ার রুচিটা থাকে না। আর আর চিকেন তো বাবু পছন্দ করে, চিকেন তো রেগুলার খেতে ইচ্ছা করে না। ওর বাবা আবার খেতে চায় না, ইদানিং বলে আমার মাংস কেজারি গন্ধ লাগে। ও একদমই মাংসটাকে অ্যাভয়েড করতে চায়। তবু হচ্ছে চিকেন হলে একটু খায়। এখন এইভাবে করে নিচ্ছি। আমার এই কড়াইটা দেখছেন কালো, ঠিক আছে, কিন্তু এটাতে রান্না করে করে আমার এত মায়া হয়েছে যে এই কড়াই ছাড়া রান্না করতে ইচ্ছা করে না। এটাতে বিশেষ করে পিঠা ভাজলে অনেক চমৎকার হয়। তেল তেলে হয়ে গেছে, যেটাকে বলে পাক্কা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা কষায় নিচ্ছি। পুরো রান্নাটাতে আমার সাথে থাকবেন, দেখেন কি চমৎকার হয় এই ডিম ভুনাটা। ডিম ভুনা আসলে খুবই একটা সাদামাটা রান্না, কেউ দেখায় না। এই রেসিপিটা দেখানো হয়তো আমার সবাই জানে এই রান্নাটা কেমন, কিন্তু এটার একটা প্রসেস আছে। কেউ যদি ডিম ভুনাতে হলুদ একটু বেশি দেয় তাহলে ডিম ভুনাটা খেতে একটু ভালো লাগে না। লবণ বেশি দিলেও টেস্ট থাকে না। এটা মশলার পরিমাণটা একদম মাপ মতো হতে হয়। অন্যান্য তরকারিতে যদিও বা একটু মশলা বেশি হয় তবুও খাওয়া যায়, কিন্তু ডিম ভুনাতে মশলা বেশি হলে একদমই খাওয়া যায় না। ওইখানে রাখো, খালার কাজে লাগবে। ও আমাকে বলে কি, মা ভিমবারে প্যাকেটটা রাখো, কাজে লাগবে। ও বোঝে, এখন আমার ছোট ময়নাটা বুঝতে শিখছে যে কোন জিনিসটা কাজে লাগবে। দেখছেন তেলের জন্য কেমন একটা দৃশ্য, তেলটা উপরে উঠে গেছিল। আসলে পানি দেওয়াতে তেলটা একদম কড়াইয়ের মাথায় উঠে গেছে, এই জন্য সাফা একটু ভয় পেয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে পরিমাণ মতো একটু মশলা দিব। এই যে একটু মশলা দিচ্ছি, বাটা মশলা দিয়ে নিলাম। একটু লবণ দিব। আমি ডিম ভাজার সময় তেলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, যার জন্য লবণটা একটু কম দিয়েই তারপরে আবার একটু চাখার পরে দিব। কারণ ডিম ভুনাতে লবণ হলেও খেতে ভালো লাগবে না, আমি আগে বলেছি। তো হলুদের গুঁড়া দিব। পানি দেওয়ার পর মশলা কষানোর সময় হলুদের গুঁড়া দিতে, কখনো আপনারা ডিম ভাজি করার সময় হলুদের গুঁড়া দিবেন না। তাতে করে ডিমটা একটা তেতা তেতা ভাব হয় আর ডিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখেন এত সুন্দর একটা কালার আসবে,
চমৎকার একটা কালার আসে ডিম ভুনার। হালকা একটু এই যে মরিচ গুঁড়ো, এগুলো কিন্তু আমার বাড়ির তৈরি, আমার শাশুড়ি মা বছরের মরিচ গুঁড়ো করে দেয়। আমরা অবশ্য মরিচ দেই, মা সুন্দর করে গুঁড়ো করে আমাকে দিয়ে দেয়, আমি রোদ দিয়ে শুকায় বক্সে রেখে দেই। হালকা একটু মরিচ গুঁড়ো দিলাম, যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করেছি, মরিচ গুঁড়োটা বেশি দিব না। যখন এটা তেলের উপর আসবে, দেখেন আমার রান্নার প্রসেসটা খুবই হালকা, আমি বেশি মশলা ইউজ করি না। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখে থাকেন তারা বরাবরই দেখবেন আমি খুব কম মশলা ইউজ করে রান্না করি। যারা মশলা বেশি পছন্দ করে তাদের হয়তো খারাপ লাগবে খেতে, কিন্তু এটাই স্বাস্থ্যসম্মত। পাশের চুলায় আমি ভাত উঠিয়ে দিয়েছি, হয়তো প্রেসারে সিটি উঠবে, আপনারা কিছু ভাবেন না এটা কিসের নয়েজ, এটা হচ্ছে প্রেসারের সিটির সাউন্ড শুনতে পাবেন। কত চমৎকার একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার হয়। হচ্ছে আর হয়তো 2টা সিটি উঠলে আমি ভাতের প্রেসার কুকারটা বন্ধ করে দিব। আমি প্রেসারে ভাত রান্না করি, আমার কাছে এটা খুবই সহজ মনে হয়। রাইস কুকারটা আমার একটু বেশ বড়, তো রাইস কুকারটা অনেক বড়, যার জন্য এই যে দেখেন রাইস কুকারটা অনেক বড়, এই জন্য আমি রাইস কুকারে সেরকম ভাত রান্না করি না, কারণ অতগুলো লাগে না। যখন মেহমান আসে তখন আমি রাইস কুকারে ভাত রান্না করি। আর একটা উঠছে আমি বন্ধ করে দিব, সমস্যা নেই, আর শব্দ পাবেন না। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিব। আমার ডিম রান্নাটা এভাবে করলে অনেক খেতে মজা লাগে, আর সাথে যদি মসুরের ডাল থাকে, আমি অলরেডি মসুরের ডালটা আপনাদেরকে এর আগে রেসিপিতে দেখিয়েছি কিভাবে মসুরের ডাল দিয়ে ডাল রান্না করি। আজকেও আমার মসুরের ডাল রান্না করেছি, ডিম ভুনা, ভাজি ভর্তা। আমাদের এই অঞ্চলে ভাজি ভর্তাটা অনেক চলে, সবাই অনেকে পছন্দ করে। আর বর্ষার দিনে তো ভাজি ভর্তা এগুলো খেতে অনেক মজা লাগে, রুচি করে ভাত খাওয়া যায়। ভাতটা হয়ে গেছে, আর আপনাদেরকে বিরক্ত করব না, শব্দ হবে না। ডিম ভুনাটা এভাবে কষায় নিলে এখন হালকা পরিমাণে একটু পানি দিব, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা সিদ্ধ হলে তেলের উপর এলেই আবার ডিম ভুনাটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর চমৎকার। আমরা যে কয়জন সদস্য সেই কয়টাই ডিম দিয়েছি, কারণ বাসায় আমার সদস্য সংখ্যা খুব কম। প্রতিদিন তো মাছ খেতে ভালো লাগে না, মাংস খেতে ভালো লাগে না, একদিন একদিন করে রেসিপি তো চেঞ্জ করতেই হয়। এই জন্য আজকে আমরা ডিম রান্না করছি। সপ্তাহের মাঝামাঝিতে একটা ডিম কিংবা সপ্তাহের শেষের ডিম থাকে। একটু পানি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এ পর্যন্তই। ডিমটা হয়ে গেলে এখন আবার আপনাদেরকে দেখাবো